রিমঝিমের পুরো মাথা ঘুরছে। কি মিষ্টি মিষ্টি আর লজিক দিয়ে কথা বললো রে বাবা! কি বলা উচিত সেটাই ভেবে পাচ্ছে না। অবাক হয়ে চোখ বড় বড় করে আবালের মতো তাকিয়ে আছে। কি হলো? এভাবে ড্যাব ড্যাব করে ভ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? চমকে গিয়ে দ্রুত বলে, না না, ঠিক আছে, আপনি আমার সাথে যাইয়েন, না বললেও যাব। তাহলে বলার কি দরকার ছিল? আমি জাস্ট আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম। শয়তান লোক কোথাকার, মনে মনে। সকালে সকাল উঠে সুটকেস ভর্তি সমস্ত কাপড় গুছিয়ে নেয়। স্মৃতিকেও সঙ্গে নিয়ে যাবে, তাই দুজনেরই ড্রেস ভরে নেয়। খুশিতে লাফাতে লাফাতে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। সোফায় মামা আর সেজনকে দেখে লাফালাফি থামিয়ে ভদ্রতার সহিত নেমে আসে। রান্নাঘরে মামির কাছে এসে দাঁড়ায়। কিছু বলবি? নাজমা বেগম রান্নায় মনোযোগ রেখে বলে, আমি রান্না শিখতে চাই। রান্না করে কিভাবে? কিছুই বুঝতে পারছি না। কি দিয়ে এবার শুরু করে? কখনো তোর আম্মুর রান্না করা দেখেছিস? না, ধুর, ওসব আজগুবি কাজ কেই বা দেখে। আমার তো বিরক্ত লাগে। এই জন্যই রান্না কেমনে করে জানিস না। মেড থাকতে তুমি আর আম্মু এত কষ্ট করে কেন রান্না করো সেটাই বুঝতে পারি না। মানুষের কি শখ থাকে? মানুষের কিছু শখ থাকে। আমার কাছে রান্না করতে ভালো লাগে। এতদিন আম্মুকেই পাগল ভাবতাম। তুমিও দেখছি সেম। কাজ করা আবার কোনো শখ নাকি? নাজমা বেগম হেসে বলে, তুই বুঝবি না। এখন বল, রান্না করার ভূত তোর মাথায় ঢুকলো কেন? ভাবছি বিয়েটা যেহেতু হয়েই গেছে, রান্না করাটা শেখাই উচিত, তাই না? গালে হাত দিয়ে ভাবুক ভঙ্গিতে নাজমা বেগম হেসে বলে, বুঝতে পেরেছি, অনেক বুঝদার হয়ে গেছিস। বেসিনের পাশে চাল রাখা আছে, ওগুলো হাতের সাহায্যে ধুয়ে নে। আচ্ছা। বেসিনের সামনে দাঁড়িয়ে চাল ধুতে শুরু করে। অদক্ষ হাতে যদিও পারছে না, তবে চেষ্টা করছে। পুরো বেসিনময় চালের ছড়াছড়ি করে রেখেছে। কোনো রকমে ধোয়া শেষ করে নাজমা বেগমের কাছে আসে। মামি মনি হয়েছে? আচ্ছা, ওখানে রেখে দে। বেসিনের কাছে এসে ছড়িয়ে ছিটিয়ে রাখা চালগুলো তুলতে শুরু করে। দাঁতের ফাঁসে নখ কাটতে কাটতে মুখটা কাঁচুমাচু করে জিজ্ঞেস করে, তো তুমি কি করে জানলে আমি চাল ফেলেছি? আমি আগে থেকেই জানতাম চাল পড়বেই, প্রথমবার করছিস, তবুও দিলাম তোর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে। রিমঝিমের মুখে হাসি ফুটে ওঠে। আরো কাজ করবি নাকি? এখনো ভূত নামেনি। উৎসুক হয়ে বলে, করব। এই চা আর কফির ট্রেটা ড্রয়িং রুমে নিয়ে যা। একটা চা তোর মামাকে দিবি আর একটা তুই খাবি। কফিটা সেজনকে দিবি। ঠিক আছে? ঠিক আছে। এবার আর কোনো গন্ডগোল করবি না। না না, কোনো গন্ডগোল করব না। যে হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে তেমন ভারী নয়, তাই খুব একটা সতর্ক হয় না। সৃজনের দিকে তাকিয়ে পা ফেলতে আসতে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। সাথে চিৎকার তো আছেই। ট্রেটা বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে। সৃজন, আফতার তালুকদার রিমঝিমে চিৎকার আর গুড়গুড় শব্দে দৌড়ে আসে। তৎক্ষণাৎ নাজমা বেগম হম্বিতম্বি করে বেরিয়ে আসে। সবাই স্পষ্টই বুঝতে পেরেছে কি হয়েছে। নাজমা বেগম রিমঝিমকে নিচ থেকে তোলার জন্য উদ্যত হয়। এই গাধা, দেখে হাঁটতে পারিস না? হাঁটতে গেলেই তো বাদরের মতো লাফালাফি করিস। মাঝে মাঝে মনে হয় কোমরের নাট বল্টু ঢিলে হয়ে আছে। তার উপর তোকে চা কে আনতে বলেছিল? কপট রেগে গিয়ে ক্ষিপ্ত গলায়, তুই ডিমকে শুধু শুধু কথা শোনাচ্ছিস কেন? আমি বলেছি চায়ের ট্রেটা নিয়ে যেতে। নাজমা বেগম বললেন কথাটা। এদের কথোপকথনের আলতাপ তালুকদার পুনরায় চলে যায়। নিচে কি যেন ছিল, দেখতে পায়নি, তাই পা দিতেই পড়ে গেছে। রিম ছোট ছোট করে উচ্চারণ করে, অন্ধ কথাকার, তুই পড়েছিস বাংলাদেশে আর চায়ের ট্রেটা পড়েছে ইন্ডিয়ায়। দেখ, তোর থেকে 50 হাত দূরে। নাচতে না জানলে উঠোন বাঁকা। কাজ করতে পারবে না, তবুও কারার জন্য লাফালাফি করবে। আমু, তুমি এই বলদটারে কেন কাজ করতে দিয়েছো? এইটুকুর জন্য এত কথা শোনাচ্ছে। রাগিয়ে দুঃখে বলেই ফেলে, আপনি বলদ, আপনার ভবিষ্যৎ বাচ্চারা বলদ। বলেই উপরের দিকে বড় বড় কদমে পা বাড়ায়। আম্মু দেখছো ওর কতটা সাহস, কতটা বেড়েছে। নাজমা বেগম ঠোঁট চেপে হাসছে। সৃজনের দিকে তাকে হাতের সাহায্যে শান্ত হতে বলে, ওয়াহ, কি কাজ জানো? আমি তো ফিদা হয়ে গেলাম। আগে থেকে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা স্মৃতি ঠাট্টার ন্যায় বলে। রিমঝিম চোখ গরম করে তাকায়। আর একটা কথা বললে পরপারের টিকিট কনফার্ম করে দিব। মনে হচ্ছে রাগটা একটু বেশি হয়েছে আহমনের। থাক, আর কিছু বলবো না। মনে মনে প্রথমেই স্মৃতি আর রিমঝিমকে শেখ বাড়িতে পৌঁছে দেয়। এরপর ওখান থেকে আবার কলেজে ছেড়ে দিয়ে হাসপাতালে চলে যায়। কাজ শেষে আবার শেখ বাড়িতে যাবে। ক্লাস শেষ করে দুজনেই বেরিয়ে আসে। আজ আলিয়া আসেনি। ভাইয়া যেখানে ফাঁকি মারার চান্স নেই সেখানে। ক্লান্ত রিমের মুখ দিয়ে কথাটা বেরিয়ে আসে, এটা আবার নতুন কি রে রিম? স্মৃতি,
আজ তো আমাদের রিক্সা ধরে যেতে হবে, দ্রুত সাইডে চল, তাড়াতাড়ি ফিরতে হবে। স্মৃতি রিক্সার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে, এমন সময় কেউ একজন সামনে এসে রিমঝিমের হাত ধরে। মুখের দিকে তাকাতেই রিমের মুখ শুকিয়ে যায়। আপনি? কেন আমাকে চিনতে কোন তোমার অসুবিধা হচ্ছে? এতদিন তোমাকে চাতক পাখির মতো খুঁজতেছি, কিন্তু চোখের সামনে থাকলেও ঠিক চিনতে পারিনি। আজকে চিনতে আমার একটুও ভুল হচ্ছে না। ফুলপরি শক্ত গলায়, দেখুন সরি, অতীতে কি হয়েছে তা ভুলে যান। আমার এখন বিয়ে হয়ে গেছে, ভয়ে ভয়ে উচ্চারণ করে। আমি জানি তুমি তো আমাকে ভালোবাসো, একবার বলো, আমি তোমাকে ঠিক মুক্ত করে আবার নিজের কাছে আনবো। এরিস অনুরোধের সুরে শুধায়। রিম ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নেয়। এটা সম্ভব নয়। আর আপনাকে আমি যা ভেবেছিলাম আপনি তা নন। আপনার এই ড্রেস, চেহারা কেমন জানি এখন ভয়ঙ্কর লাগে। দুজনে রিক্সা ধরে দ্রুত চলে যায়। এদিকে এরিস রাগে গাড়িতে লাথি মারে। এটা তুই আমার সাথে ভালো করলি না। স্মৃতি আমার কেমন ভয় করছে, যদি কিছু করে। রিম আর কিছু হবে না, শুধু শুধু ভয় পাচ্ছিস, এটা নিয়ে যত ভাববি ততই ভয় পাবি, তাই এসব নিয়ে ভাবতে হবে না, রিল্যাক্স। তুই ঠিকই বলেছিস, মন খারাপ করে। বাসায় পৌঁছেছে। আগে লাঞ্চ করতে বসে রায়হান শেখ মাহিম সহ খেতে বসেছে। এলিজা শেখ খাবার বেড়ে দিচ্ছে। যেহেতু বিয়ের পর রিম এই বাড়িতে প্রথম এসেছে, তাই অনেক খাবারের আইটেম করা হয়েছে। সৃজন কখন আসবে? রায়হান শেখ খেতে খেতে। কাজ শেষ করে এখানেই চলে আসবে এলিজা শেখ। খাওয়ার মাঝে আকাশ ডেকে ওঠে। এই অসময়ে মনে হচ্ছে বৃষ্টি আসবে। এলিজা বৃষ্টি আসবে শুনে রিমঝিমের মন নেচে ওঠে। রিম মুখ খোলার আগে স্মৃতি বৃষ্টিতে ভেজার উস্কানি দেয়। তবে দুজনেই চিন্তায় পড়ে যায়, এলিজা শেখ যদি ভিজতে না দেয়। এই তোরা কি ফিসফিস করছিস? আবার বৃষ্টিতে ভেজার প্ল্যান করছিস, তাই না? না। এলিজা শেখ দুজনেরই মুখ চুপসে যায়। বৃষ্টিতে ভেজার স্বপ্নে 2 বালতি পানি ঢেলে দিল। আম্মু, আমরা বৃষ্টিতে ভিজবো, এতে তুমি যাই বলো কিছুই যায় আসে না, আত্মবিশ্বাস নিয়ে বলে। দেখেছেন আপনার সামনেই কেমন মুখে মুখে কথা বলছে। আহা, তুমিও ওদের কেন বাধা দিচ্ছ? থাক না, নিজেদের মতো আনন্দ করুক। অসুস্থ হলে তখন কি হবে? একদম না। আবু তো পারমিশন দিয়েই দিয়েছে, তোমার কথা শোনা তো দূরের কথা, পাত্তাই দেব না। বৃষ্টি পড়তেও শুরু করেছে। দ্রুত খাওয়া শেষ করে পা বাড়াতেই আবার এলিজা শেখ বলে ওঠে, ঠিক আছে যাও, আমার কথা নাই শুনতে পারো, কিন্তু সৃজন। সৃজন নামটা শুনতেই দুজনে থেমে যায়। আমার কথা না শুনলে সৃজনকে বলে দেবো। এই অসময়ে বৃষ্টিতে ভিজে অসুস্থ হলে তখন তোদেরকে কি করে তখন মজা বুঝবে। ফুপি, তুই প্লিজ যেতে দাও না। রিম কথাই গেল। এলিজা শেখ অবাক হয়ে জিজ্ঞেস করে, আম্মু, আমি নিচে নিচে আমার পা ধরে কি করছিস? হাত জোর করে করোনার সুরে বলে, প্লিজ 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 আম্মু, যেতে দাও, কথা দিচ্ছি একটু ভিজেই চলে আসবো, প্লিজ ভাইয়াকে বলো না। এতক্ষণ তো বাঘের রূপে ছিল, 2 সেকেন্ডেই বিড়াল হয়ে গেলে। আচ্ছা ঠিক আছে যা, তো বেশিক্ষণ বাইরে থাকবে না। ঠিক আছে আম্মু, ঠিক আছে। দুজনেই ছাদের দিকে দৌড় ধরে। রায়হান শেখ মুচকি হাসে। মাহিম যেতে নিলেও এলিজা শেখ আটকে ধরে। মাহিম তো রেগে ফেটে যাওয়ার মতো অবস্থা। ওদের যেতে দিল, কিন্তু শুধু ওকেই যেতে দিল না। অবিচারটা ওর সাথেই হলো। বৃষ্টি বেশি জোরেও না, আবার আসতেও না, মাধ্যম ভাবে পড়ছে। স্মৃতি আর রিমঝিম ছাদময় আনন্দে আনন্দে ভিজছে। কত সময় চলে গিয়েছে সেদিকে হুঁশও নেই। এই বৃষ্টি একদম সঠিক সময় এসেছে আমার মনকে আনন্দে মাতিয়ে দিতে। স্মৃতি, অনেক দিন পর খুব আনন্দ লাগছে রে। একদম ঠিক, অনেক আনন্দ লাগছে, তাই না? এবার আরো বেশি আনন্দ হবে। শান্ত অথচ মনে ভয় ঢোকার মতো কথাগুলো কানে আসতেই পেছন ঘুরে তাকাই। ছাদের দরজার সাথে হেলান দিয়ে লাঠি হাতে দাঁড়িয়ে আছে সৃজন। দুজনেরই কলিজা ধক করে কেঁপে ওঠে। এই রে, ভাইয়া আবার কোথা থেকে আসলো? স্মৃতি কাম সারছে। এই অসময়ে সিংহটা কোত্থেকে বেরিয়ে আসলো মাবুদ। রিম, হ্যাপি রিডিং চলবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।